বাজিতপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতিকে সংবর্ধনা। মোহাম্মদ ওয়াহিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের বাজিতপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন পলিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বাসমহল এলাকায় উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি 2 পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে দেওয়া হয় সংবর্ধনা, আর দ্বিতীয় পর্বে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল, উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল, 1 নম্বর যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সাবেক সংসদ সদস্য মরহুম মুজিবুর রহমান মঞ্জুর পুত্র মোস্তাফিজুর রহমান মামুন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। জানা যায়, শাহরিয়ার হোসেন পলিন বাজিতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বাদলের একমাত্র পুত্র। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ সুমন ভূঁইয়া, শাহরিয়ার হোসেন পলিন, মনিরুজ্জামান মনির, খালেদ সাইফুল্লাহ সহ আরও অনেকে। উনি জাপান গিয়ে বলেছেন একটি দল ছাড়া অন্য কোনো দল নির্বাচন চায় না। পরের দিন সংবাদপত্রে দেখেছি 52টা স্ত্রী দল ডিসেম্বরের ভিতরে নির্বাচন চায়। শিক্ষিত মানুষের মুখে মিথ্যা কথা মানায় না। ডক্টর ইউনূস আমাদের ইমাম সাহেব, উনি যদি নামাজ পড়তে গিয়ে ভুল সূরা পড়ে তাহলে আমাদের নামাজ কাজা হবে কিনা? অতএব ভুল যারা করে সেই ইমামের পিছনে আর নামাজ পড়া যায় না। তাই আমি ডক্টর ইউনূস সাহেব অনুরোধ করতে চাই, আপনার শুভ বুদ্ধির উদয় হয়েছে, আপনি সুদূর লন্ডন গিয়েছেন। আমাদের নেতা তারেক রহমানের সাথে আগামী 13 তারিখ সকাল 9টায় বৈঠক করবেন। দয়া করে আর তাল বাহানা না করে আগামী 13 তারিখ সকাল 9টার থেকে 11টা পর্যন্ত যে মিটিং করবেন, বুঝে শুনে সময় নির্ধারণ করে নেতার সাথে আলোচনা করে এই 18 কোটির মানুষ আজকে যার জন্য চেয়ে আছে তার সঠিক সিদ্ধান্ত এবং রায় দিয়ে বলে বাংলাদেশে আসবেন। তা না হলে কিন্তু